সো লেজেন্ডে আপনাদের মোট মিলিয়ে 5টা টাইল থাকবে, এবং তার জন্য আপনারা সময় পাবেন মোট মিলিয়ে 65 মিনিট। হুম। সো প্রথমে আপনাদের থাকবে, প্রথম টাইল আপনাদের থাকবে একটা ব্লক বাই ট্রাক, একটা ব্লগ লেখা থাকবে, এবং তা দিয়ে আপনারা হচ্ছে 6টা অ্যান্সার দিবেন, 1 থেকে 6। আপনাদের সৃষ্টিশীলা ফালস, সেটার অ্যান্সার দিবেন। একটা ব্লগ বাই ট্রাক থাকতে পারে, অথবা একটা ইমেল, অথবা একটা ব্রিফ। হ্যাঁ। পেজের মধ্যে হচ্ছে বড় ধরনের একটা লেখা থাকবে। নর্মালি ব্লগ থাকে, আমাদের এক্সামের সময় আবার ইমেল আসছিল, তো যে কোনোটা হতে পারে, বাট কোনো একটা কিছু বর্ণনা দেওয়া থাকবে, এটা হচ্ছে মেইন কথা। তো আপনাদের 1 থেকে 6 পর্যন্ত এটা উত্তর দেওয়া লাগবে, ওইটার হিসাবে। ওই যে ব্লক বাই ট্র্যাকটা, যেমন এই যে এখানে আমরা দেখতে পাই, এই যে একটা ব্লক বাই ট্র্যাক। হ্যাঁ। এবং আপনাদের 1 থেকে 6 এটা হচ্ছে আপনি রিস্টিচ বা ফালস দিবেন, এটার অনুসারে, এটার অনুসারে প্রশ্নগুলো হবে। এবং এর জন্য সময় পাবেন 10 মিনিট। এরপর 2টা সাইটুংস বেরাইশে ওরা ফ্রেজ টেক্সটে পাবেন। অর্থাৎ 2টা হচ্ছে পেপার কাটিং, বা পেপারে হচ্ছে ছোট ছোট অংশ যেগুলো থাকে ওরকম পাবেন। এবং 2টা থেকে 3টা 3টা করে যে বেরাইশে সাইটুংস বেরাইশে, ওইগুলো দিয়ে আপনাদের প্রশ্ন আসবে। 3টা 3টা 6টা, এর জন্য সময় পাবেন 20 মিনিট। এখন এই 6টায় 10 মিনিট, এই 6টায় 20 মিনিট, কারণ কি জানেন? কারণ না হচ্ছে না ভাই। এই এই হচ্ছে কারণ। এই আপনাদের এইটা পরে হচ্ছে আপনাদের এই 3টে অ্যান্সার দেওয়া লাগবে, এবং এইটা পরে এই বাকি 3টে অ্যান্সার দেওয়া লাগবে। হুম। ওখানে আপনাদের একটা প্যাসেজ পরে হচ্ছে 6টা অ্যান্সার দিতেন, এই জায়গায় একটাই 3টা আর একটাই 3টা, এই কারণে সময় বাড়ায় দেওয়া। জি ভাইয়া। এবং এগুলো আপনাদের পেপার কাটিং হিসেবে থাকবে, এগুলো হচ্ছে পেপার কাটিং। এগুলোতে মূলত কি ফাইন্ড আউট করতে হবে আর? আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি, এখন আপাতত আমাদের উবার জিনিসটা চলতেছে। So, এরপর হচ্ছে যে send Kurse Anzeigen aus dem Zeitung oder auf dem Internet. তো আপনারা হচ্ছে গিয়ে 10টা ছোট ছোট হচ্ছে আপনাদের আনসাইগে দেয়া থাকবে, বা অ্যাডভার্টাইজমেন্ট দেয়া থাকবে, এবং আপনাদের 7 জনের এমন হচ্ছে নিডস দেয়া থাকবে। হুম। যে অমুকের এই জিনিসটা দরকার, তমুকের এই জিনিসটা দরকার। আপনারা বের করবেন যে কার কার কি দরকার, এবং তার দরকার হিসেবে কোন জিনিসটা মিলে। এই যে এখানে 7 জনের কথা বলা, এবং মোট মিলিয়ে 10টা হচ্ছে আপনাদের সাইটুং দেয়া বা অ্যাডভার্টাইজমেন্ট দেয়া। তো একজনের হচ্ছে যে কি প্রয়োজন, এবং সেই হিসাবে এটার মধ্যে কোনটা উত্তর হবে, সেটা হচ্ছে আমরা বের করব। এরপর Kurze Kommentare von 7 Personen zu einem Thema, zum Beispiel Lesebriefe, Online-Kommentare oder etwas. তো 7টা হচ্ছে 7 জনের মন্তব্য থাকবে কোনো একটা জিনিস নিয়ে, নর্মালি হয় এটা ফেয়ার বোর্ড নিয়ে, যে কোনো একটা কিছু ব্যান হয়েছে বা কোনো একটা নতুন রুল জারি হয়েছে, এরকম রুল টুল নিয়ে থাকে। এগুলো দিয়ে হচ্ছে বা একটা থেমা থাকবে, ওই থেমার হিসাবে আহ 7 জনের মন্তব্য থাকবে। হ্যাঁ। তো আপনার ফাইন্ড আউট করতে হবে যে তারা কি এই রুলটার পক্ষে না রুলটার বিপক্ষে, ইয়া ওটার নাই। এ হচ্ছে এ হচ্ছে ব্যাপার। এবং সর্বশেষ একটা হচ্ছে আনভাইজুং, আনলাইটুং বা নির্দেশনা পত্র থাকবে, নর্মাল কথা। এটা নির্দেশনা পত্র থাকবে, ধরেন যে আপনি কোনো একটা জিমে জয়েন করলেন, জিমের নির্দেশনা, বা কোনো একটা ওয়েগে, বা কোনো একটা হচ্ছে হোটেলে গেলেন, হোটেলের নির্দেশনা, এগুলো থাকবে। এবং তা দিয়ে আপনারা বের করবেন যে কোনটা রিস্ট্রিক্ট, বে ওটা সে। এবং এর জন্য সময় পাবেন 10 মিনিট। তো মোট মিলে আপনাদের এখানে সময় পাচ্ছেন 65 মিনিট। নর্মালি আপনারা কি করবেন, 60 মিনিটের মধ্যে বা তার চেয়েতেও কম সময় হচ্ছে এটা সবগুলো সলভ করার ট্রাই করবেন। এবং লাস্টের 5 মিনিট, এবং এগুলো সব সলভ করবেন শুরুতে আপনাদের যে প্রশ্নপত্র থাকবে তার মধ্যে। এবং লাস্টের 5 মিনিট ব্যবহার করবেন আপনাদের এই সকল প্রশ্নের যে উত্তর যেগুলো দাগাইছেন, সেগুলো উত্তরপত্র তোলার।
সো রোমান ভাই, জি ভাইয়া। এই যে এই যে আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, এই যে যেমন যেমন হচ্ছে যে প্রথমে আমাদের বলা থাকবে যে এই টেক্সটে কি নিয়ে কথা বলা হইতেছে। তো এখানে আমাদের হচ্ছে তিনটা অপশন দেয়া। এই তিনটা অপশনের মধ্যে আমাদের ফাইন্ড আউট করা লাগবে যে কোনটা হচ্ছে রিস্টিস, বা কোনটা নিয়ে আসলে কথা বলা হইতেছে। সেটা হচ্ছে ঠিক এরকম, বা ক্রস দিবেন নর্মালি। দেন পরেরটা হচ্ছে সেরফুজের, সিরফুজ নামে কারো একজনের হয়তো নাম আছে। তো জেরফুজ এই তিনটার মধ্যে আসলে কোনটা করছে, এগুলো এটা পরে বের করব। এ হচ্ছে কাজ। এরপর দিন দি গেস্ট ফন জেফুস, জেফুসের যে গেস্টরা তারা কি করছে। আচ্ছা, সম্ভবত এটা একটা রেস্টুরেন্ট বা টুরিস্ট প্লেসের নাম। তো সেরফুজ জায়গাটা যে হচ্ছে গেস্টরা তারা কি হচ্ছে যে 1,500 মিটার উবানে যাওয়া লাগে, বা হচ্ছে বান ব্যবহার করতে কোনো টাকা দেয়া লাগে না, বা হচ্ছে তাদের কাছে এটা পছন্দ না যে তারা হচ্ছে বানে করে তাদের যাওয়া লাগে। এই তিনটার মধ্যে কোনটা সঠিক সেটা আমরা বের করব। এই হচ্ছে আমাদের কাজ। পরেরটা তো এরকম। আচ্ছা, আপনারা কি নোট নিয়ে বসছেন? হ্যাঁ, জি খাতা ভাইয়া। কলম জি। নিয়ে বসছি ভাইয়া। ওকে। নোট নিয়ে বসাটা ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এখানে অনেকগুলো আহ কিভাবে ইজিলি এগুলো সলভ করবেন সেগুলো ট্রিক বলে দিব। সেগুলো আপনাদের লিখে রাখা জরুরি। সো যেমন আমরা যদি এখানে দেখি, আমরা এখানে কি করব, এই বেশ কিছু হচ্ছে আমাদের দ্রুত পড়ার বেশ কিছু সিস্টেম আছে। যেমন হচ্ছে যে স্কিমিং, হ্যাঁ, স্ক্যানিং, এগুলোর মতো আমরা হচ্ছে যে বিভিন্ন আমরা হচ্ছে ইন্টারনেট ঘাটলে আমাদের নিজেদের সাথে কোনটা ভালো যায় সেরকম বের করতে পারবো। তো আমাদের মেইন কাজ থাকবে ফার্স্টে হচ্ছে এখান থেকে আগে প্রশ্নগুলো পড়বো। সব সময় এক্সামের সময় আমরা ট্রাই করবো আগে প্রশ্নগুলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার। তো এখানে আমাদের কি কি বলতেছে প্রথমটা, এটা যেহেতু আমাদের সলভ করা, তারপর আমাদের এটা পড়া জরুরি। এখানটা হ্যাজ সুম এয়ারটেল মাল এডভান্স ইন্টারনেট বেস্টেল ফাল। তো এটা ফার্স্ট সেকেন্ড সম্ভবত যে প্রথমবারের মতো ইন্টারনেটে বেস্টেল করছে। এটা সত্য না, এর আগে হয়তো করছে। সো টিকাটো হ্যাড জিস বাই আউটলেট বাদার এক্সেল ডট কম আনগেমেল্ডেড, জিস আনগেমেল্ডেড, এই জায়গায়। এই হচ্ছে আমাদের যে আনগেমেল্ডেড, এটা হচ্ছে আমাদের এটা কিওয়ার্ড এখানে, এটা মাথায় রাখতে হবে। এবং এই কিওয়ার্ড গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা হচ্ছে এই যে প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করব। Ricardo wollte den abonniert Vertrag nicht abschließen, এটা ফিল আপ করতে চায় না। তো এটা আমরা মার্ক করে রাখলাম যে abonniert Vertrag nicht abschließen, সাবস্ক্রিপশনের যে কন্ট্রাক্ট এটা সে হচ্ছে ফিল আপ করতে চায় না, বা এটা সাইন করতে চায় না। Er konnte die Mitarbeiter des Shops nicht persönlich erreichen, সে হচ্ছে যে শপের যে কর্মীরা ছিল তাদের হচ্ছে পার্সোনালি হচ্ছে রিচ আউট করতে পারে না। Ricardo ist bei seinem Anwalt gewesen. Ricardo bestellt jetzt ausschließlich bei Online-Shops, die er schon kennt. সে শুধুমাত্র সেই অনলাইন শপগুলোতে হচ্ছে শপ করে যেগুলা সে অলরেডি চিনে, বা যেগুলোর সাথে সে অলরেডি পরিচিত। Ricardo warned davor, online einzukaufen. সে কি ওয়ার্ন করছে যে হচ্ছে অনলাইন কেনাকাটার জন্য। তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ডস গুলা। এবং কিওয়ার্ডস আমাদের মার্ক করে রাখা খুবই জরুরি,
কারণ তাতে আমাদের জন্য এই জিনিসটা খুবই খুবই সহজ হয়ে যায়। এটা খুঁজে বেরও সহজ, খুঁজে বের করা সহজ হয়ে যায়, আর এদিকে আমাদের পুরা প্রশ্নটা বারবার পড়া লাগে না। আমরা কিওয়ার্ড দেখলেই বুঝতে পারি যে এখানে কি বলা হয়েছিল। প্রথমে কি এই যে হিসাবে শোন অফ টাইম ইন্টারনেট অ্যান্ড gekauft, নি প্রবলেম gehabt। তার মানে সে অফ, মানে অফেন কিনে, তার মানে এটা প্রথমবার না, রাইট? জি, আগেও এটা কিনেছি। ফার্স্ট। Jetzt habe ich zum ersten Mal eine schlechte Erfahrung gemacht. Ich habe vor 2 Monaten im Internet den Shop-Outlet.com entdeckt. Dort werden unglaublich günstige Jacken, T-Shirt angeboten. Um diesen Shop einzukaufen können, muss man sich anmelden. Das habe ich gemacht. এই যে বলছে যে এই যে কেনাকাটা করার জন্য আনমিল্ডেন করা লাগে, এবং এটা আমি করছি। তো এই কারণে এটা রিস্টিস, রাইট? এখানে আপনাদের সরাসরি ভাবে কিন্তু বলে নাই যে আমি আনমেলডেন করছি, আমি আনমেলডেন করছি। বলছে যে এখানে কেনাকাটা করার জন্য মানুষের আনমেলডেন করা লাগে, এবং আমি এটা করছি। পরের লাইনে গিয়ে আবার বলতেছে। তো এই যে সেন্টেন্সের যে মারপ্যাচ গুলো, এগুলো বুঝাই সবচাইতে ইম্পর্টেন্ট। আপনাদের প্রশ্নগুলো এরকমই হুম। থাকবে, যে আপনাদের কিন্তু খুব বেশি কঠিন ভোকাব দিয়ে আপনাদের প্রশ্নটা করবে না। প্রশ্ন থাকবে আপনাদের নর্মাল ভোকাব দিয়ে, যেগুলো আপনি এতদিন পড়তে পড়তে পাইছেন বা যেগুলো জানেন। বাট আপনাদের প্যাচে ফালাবে এই সেন্টেন্সের। ওকে, das habe ich gemacht। এরপর আপনাদের মেইন এখানে কাজ হচ্ছে যে এই পর্যন্ত আপনাদের হইলো না, যে এই পর্যন্ত gemacht, তার মানে এর আগের আর কিছু আপনাদের পড়ার দরকার নেই। এরপর এরপর যা পড়বেন এর পরে, কারণ এটা একটা হচ্ছে লিনিয়ার ওয়েতে নিচে নেমে যায়। যে এই পর্যন্ত যেহেতু আপনার হয়েছে, এর পরের প্রশ্নগুলো এর পরের থেকেই থাকবে, এর আগে কখন আর আসবে না। Ricardo wollte den হুম। Abonnentvertrag nicht abschließen। সে হচ্ছে যে সাবস্ক্রিপশনের যে এটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে চায় না। Bis am nächsten Tag habe ich mich gewundert, als ich für diese bekommen. E-Mails, dann ich habe einen Abonnentenvertrag abgeschlossen. Bitte überweisen Sie den Betrag von 19 Euro. Natürlich habe ich sofort geschrieben, dass Sie das hier nicht mehr kaufen und keinen Abonnentvertrag abschließen musste। এই যে আমি কোন abonnentvertrag abschließen করতে চাই না, musste বলতে, তো এটাও রিস্টিস। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, এটা আর আমাদের পড়ার দরকার নেই। এরপর, da ich auf meine Mail keine Antwort erhalten, habe ich mich nicht mehr um diesen Frage gekümmert। 3 Wochen später siege der Online-Shop aber eine Mahnung für die 96 Euro auf meine E-Mails, habe ich weiterhin keine Rückmeldung bekommen, wenn ich versucht habe। সো এই যে যখন আমি ট্রাই করছি যে ইমেল করতে, আমি কোনো হচ্ছে রিপ্লাই পাইনি। দেখুন যাবে যে সব টেলিফোনিশ zu erreichen। So, আমি তাদের যখন আমি টেলিফোনে কল করার ট্রাই করছি, তখন হচ্ছে কোনো রিপ্লাই পাইনি। Dann schaltete sich immer nur ein Anrufbeantworter ein, যে অটোমেটিক ভয়েস কলে চলে যায়। তো পার্সোনালি এরাইশন করতে পারে না, এটা হচ্ছে রিস্ট্রিক্ট। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলো বের করবেন। প্রথম 3টা করে দেখাইলাম, আমাদের সামনে আরো বেশ কয়েকটা কাজ আছে, তাই আমরা পুরোটা কমপ্লিট করতেছি না। এইটুকের মধ্যে বাকি পুরাটা আছে। তো এইভাবে হচ্ছে আমরা এটা কমপ্লিট করব, এবং যতটুকু করব ততটুকু বাদ পরের, এর পরের বাকিটা খুঁজলেই পাওয়া যাবে।
এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ভাইয়া। ইয়া। ওকে, আপনার যদি কোনো নোট করা লাগে এখনই করে ফেলেন। তো mit der U-Bahn is Skigebiet। তো U-Bahn দ্বারা হচ্ছে যে স্কিইং করার যে জায়গা। স্কিইং কি আমরা চিনি? হ্যাঁ, ওই যে না বরফের ভাই। ভিতরে যে কি করে। হ্যাঁ, বরফের উপরে যে স্কিইং করে এই হচ্ছে স্কিইং। হয়তো অনেকের নামটা খেয়াল ছিল না, এখন হয়তো মনে পড়বে। তো স্কিইং হচ্ছে একটা বরফের স্পোর্ট। তো এটা করতে আপনাদের কি করা লাগে, যে অনেক উপরে উঠা লাগে প্রতিবার। যতবারই আপনি স্কি করতে যাবেন স্বাভাবিকভাবেই যে আপনি হচ্ছে একটা ঢাল বেয়ে নেমে যাবেন, এবং আবার স্কিইং করতে গেলে আরেকবার হচ্ছে উঠা লাগবে। এই যে যেমন এই যে এগুলাতে করে উঠে, উপরে যায় যে এগুলো আছে, কেবল কার গুলো আছে, এগুলোতে করে উঠে। তো আরেকটা হচ্ছে সিস্টেম আছে যে তারা উবানে করে স্কি গেবিটে চলে যায়। তো এটাই হচ্ছে বলতেছে যে দি বেরগান Berglandschaft der Alpen ist seit Jahrzehnten beliebtes Ziel von Wintersportlern aus der ganzen Welt। আলপের যে আহ, পর্বতমালার যেই প্রকৃতি বা পর্বতমালার যে সিস্টেম, এটা হচ্ছে শত বছর ধরে হচ্ছে বা যুগ যুগ ধরে একটা পপুলার জায়গা যারা হচ্ছে স্কি করতে চায় তাদের জন্য। এবং এখানে অনেক সুন্দর একটা স্কি ট্যুরিজম হচ্ছে তৈরি হয়েছে, এবং এটা শুধুমাত্র টাকাই আনে না, বরং আর হচ্ছে উইন্টার স্পোর্ট গেবিটের একটা নতুন সিস্টেম তৈরি করে, এবং এতে হচ্ছে কিছু ক্ষেত্রে আপনাদের কেয়ার প্রবলেমটা হচ্ছে তৈরি হয়, এবং পরিবেশগত প্রবলেমটাও তৈরি হয়। এবং এই যে নাটু die Landschaft die Natur zu schützen, auch, und auch die negativen Folgen der Verkehrsbelastung für die Bewohner der Wintersportstätte zu verringern, wurden den Wintersportregionen umweltfreundliche Verkehrskonzepte entwickelt। তো করছে কি, যে এই যে প্রবলেমটা কমাইতে, যে নতুন এত বেশি ফেয়ার কেয়ার, এর যে পরিবেশগত সমস্যা, মানুষের যে সমস্যা, এগুলো কমাইতে তারা হচ্ছে নতুন একটা সিস্টেম বের করছে। সেটা হচ্ছে একটা উরবানের। হুম। তো এই হচ্ছে এটার কাহিনী, এটা আস্তে আস্তে পুরাটা বলে যে কি কি হয়েছে কি না হয়েছে। এবং আহ, এই যে প্রবলেম বা এই যে সলিউশন, এটা আমরা হচ্ছে এই পড়ার পর এখানে হচ্ছে আমরা পাবো। সো এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে 7 নাম্বার এবং 10 নাম্বার, এখানে আপনাদের নর্মালি কমনলি মোস্ট প্রবাবলি আপনাদের এই প্রশ্নটাই থাকবে যে ইন দিজেম টেক্সট গেট এস এটা ধরে নেন যে এটা আপনার সবসময় এইটাই থাকবে। হুম? তো এইটাই সবসময় থাকে যে এই টেক্সটে কি নিয়ে কথা বলা হয়েছে, এবং এইটার উত্তর আপনারা দিবেন সবার শেষে। প্রথমে 8 9 দিবেন, 8 পেয়ে যাবেন ধরেন যে এই পাশে, এবং 9 পাবেন এই পাশে, একটু এদিক ওদিকও হইতে পারে। এবং এই দুইটা যখন দিবেন, তো দিতে গেলে আপনাদের পুরাটা পড়া লাগবে। হুম। আর আর দিলেন, এটা পড়লেন, 9 এর সময় এটা পড়লেন। তো পড়ার পর আপনাদের হচ্ছে যে এই টেক্সটটা সম্পর্কে পুরোপুরি ধারণা হইলো যে এটা কি বলা হয়েছে,
তখন আপনি বুঝতে পারবেন যে এই টেক্সটে কি বলা, তখন এটার উত্তর দিবেন। যে umweltfreundliche Verkehrskonzepte eines Wintersportes, তো এটা হচ্ছে যে বে ইন জেফাস, এই যে জায়গাটার যে কথা বলা হইতেছে। তো এখানে তারা কি করছে, যে তারা হচ্ছে উবান থেকে যাওয়া শুরু করছিল। সো dürfen die Urlauber nicht mit dem Auto in den Ort fahren, তারা হচ্ছে অ্যালাউড না অটো দিয়ে হচ্ছে এই জায়গায় যাওয়া। Die Gäste von Cephus brauchen die Benutzung der Bahn nicht zu zahlen, এটা ইউজ করার জন্য তাদের কোনো টাকা দেওয়ার দরকার নেই, এটা এখানে লেখা আছে। এই যে die Benutzung kostenlos, ক্লিয়ার হইলো? জি ভাই। তো আপনারা আগে হচ্ছে 8 9 অ্যান্সার দিবেন, দেন 7, এরপর 11 12 অ্যান্সার দিবেন, দেন 10, এভাবে আগাবেন। সো এরপর আসে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক, টাইল, দ্যাট ইজ আনসাইকেল। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ওই যে 7 নম্বর আর 10 নম্বরের আগেরটাতে যেটা দেখাইলেন সেটা হচ্ছে গিয়ে মানে এই প্রবন্ধটা বা এই আর্টিকেলটাতে কি বলছে বা কি বলা হচ্ছে, হ্যাঁ। হুম। হ্যাঁ, এই যে 7 নম্বর এবং 10 নম্বর, এটা তো হচ্ছে ভাই অ্যান্সারটা দিতে গেলে আমার তো আগে পুরোটা প্যাসেজ বা ওই যে সাহেবরা যেটা থাকবে বর্ণনাটা ওইটা তো পড়ে নিতে হবে, তাই না? হ্যাঁ, নাকি ওই যে অন্য উত্তরগুলো দিলে ওটা অটোমেটিক টের পেয়ে যাবো যে এটা কি নিয়ে কথা বলছে? এটা নাকি পুরো আপনার প্যাসেজটা পড়ে যখন, নিতে হবে? হ্যাঁ এটা আপনি যখন 8 উত্তর দিবেন এবং 9 উত্তর দিবেন, এই দুটো উত্তর হুম, দেওয়ার সময় আপনি এটা পুরোটা পড়া লাগতেছে। হ্যাঁ, এই দুটো উত্তরের সময় আপনি যেহেতু পুরোটা একবার পড়ে ফেলতেছেন, তখন আপনি জানতেছেন যে হুম, যে কি নিয়ে কথা বলা, তখন এটা আপনি ইজিলি বুঝতে অ্যান্সার পেরেছি। দিবেন, আপনার আলাদা করে আর পড়ার দরকার হলো না। ঠিক আছে। ওকে, তো এরপর আমাদের আসে হচ্ছে আনসাইগে, রিকার্ডো হ্যাট eine Wohnung mit Balkon। তো এই জায়গায় আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো জানা। সে হচ্ছে তার একটা বর্ণং আছে মিড ব্যালকন আম স্ট্যান্ডার্ড, স্ট্যাডরান মানে হচ্ছে শহরের পাশেই। Der Mitbewohner ist ausgezogen und Ricardo sucht einen Mann, der bei ihm einzieht। তো তার হচ্ছে যে মিডওয়েবোনার, সে হচ্ছে চলে গেছে এবং তার হচ্ছে একজন পার্টনার দরকার বা একজন রুমমেট দরকার, হচ্ছে কথা। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে এটা পড়ে নিব। Wir besuchen einen Deutschkurs in Berlin. Einige Ihrer Kolleginnen und Kollegen aus dem Kurs suchen eine Wohnung oder einen Raum oder andere suchen einen Mitbewohner। যে আপনাদের থেমা বা এটা টপিকই থাকবে হচ্ছে গিয়া হয়তো রুম খুঁজতেছে, নয়তো হচ্ছে পার্টনার খুঁজতেছে বা রুমমেট খুঁজতেছে, এই হচ্ছে কাজ। এগুলো দিয়ে আপনি এই থেমার উপরে হচ্ছে ভিত্তি ভিত্তি করে আপনাদের প্রশ্নগুলো থাকবে। যেমন যেটা উত্তর হচ্ছে বে, এটা কিন্তু দেয়া, তো এটাকে আপনার ক্রস দিয়ে দিবেন, শেষ। তো তারা হচ্ছে জুখেন এনে খুন, বা তারা হচ্ছে দুইজন মেয়ে সম্ভবত এবং একজন ছেলে, এতজন দরকার নেই, রিকার্ডের দরকার একজন ছেলে। তো বেতোবাদ, দেন হচ্ছে রবার্ট জুকজিমা বনগমেশা, লাগে ইগাল, সিচুয়েশন অতটা ইম্পর্টেন্ট না, ব্রাউক নিশ্ট সেন্ট্রাল সুজাইন। তো হচ্ছে শহরের মধ্যেও থাকা লাগবে না, এটা যেমন বলা যে স্টাডরান মানে শহরের পাশে, neben konfisziert und Wege in Fahrung betrachten। সো এই তো, তার যা যা দরকার সেগুলো হচ্ছে গিয়ে এখানের সাথে মিলে যেতেছে। তো আমরা এটা উত্তর লিখে দিতে পাইতেছি। সে যেহেতু লিখলাম, তো সে এর জায়গায় আমরা এটা ক্রস দিয়ে দিব যে সে কমপ্লিট। পরেরটা খুঁজবো।
Paulo Verden in der Zimmer Österreich verbringen und wollen in dieser Zeit ihre Wohnung in Berlin vermieten. তাদের যে বাসা আছে বের্লিনে, সেটা তারা হচ্ছে ডিসেম্বরের জন্য শুধুমাত্র হচ্ছে ভাড়া দিতে চায়, শর্ট টাইমের জন্য। তো এটাই কি বলা ছিল যে ভিয়া কমেন ভাইনাক্সটেন। ভাইনাক্সটেন চেনেন? এটা ভাইনাক্সটেন কি? ভাইনাক্স সম্বন্ধে জি জানি ভাইয়া। বড়দিন। ভাইয়া আর ক্রিসমাস ভাইনাক্স, বলতে কিছু একটা। এই হ্যাঁ। তো মারিয়া উন পাওলো হচ্ছে ডিসেম্বরে চলে যাবে এবং এরা তখন আসবে। তারাও তারাও যেতেছে হচ্ছে 1 মাসের জন্য, এবং ওরা হচ্ছে গিয়ে 1 মাসের জন্যই যাচ্ছে। তো ওদের জন্য পারফেক্ট একটা ক্যান্ডিডেট এটা। এটা হবে হয়ে গেল ক্রস। তো এদের মধ্যে এমন একটা থাকবে, এই 7টার মধ্যে, যার সাথে এগুলোর কোনোটাই মিলবে না। ঠিক আছে? যেমন ধরলাম যে হচ্ছে এইটাই, এর কি হবে যে এর সাথে এর কোনোটাই মিলবে না, তখন আপনি এটা উত্তর দিবেন জিরো বা ও, যে এটা কোনোটার সাথে মিলে নাই, শেষ। জি। হচ্ছে লাডেন যেতেছে একটা ইনগুটাস উনগুটার লাগে সো মিটে, সরি, জুক লাডেন ইনগুটার লাগে। সো সে হচ্ছে এটা সব চাইতেছে, বা হচ্ছে এটা বিজনেস সব। আর আমাদের যে কথা কি হয়েছিল রুম নিয়ে, একটা রুম, বা হচ্ছে এটা মিডওয়ে ওনার নিয়ে। তো তার কারণে স্বভাবতই বলা যায় যে এটার উত্তর সম্ভবত এই জায়গায় থাকার কথা না। এমন যাই একটা পাবেন, এটার উত্তর হবে জিরো, এবং জিরোটা পার্টি টাফ হবে। আপনার এগুলো সবগুলোর উত্তর দিবেন, এবং উত্তর দেওয়ার পর সবগুলো আবার হচ্ছে রিভাইজ দিবেন, মিলাবেন যে আসলে মিলতেছে নাকি। ঠিক আছে? দেন এখানে আপনাদের ব্যাপারটা মোটামুটি ইজি। আপনার কি করবেন যে এই জায়গায় আপনাদের হচ্ছে যে বলা থাকবে যে ভ্যালেন্সি ইজ ডি ফেরজোন ফর আইন ফেরবোট, তারা কি ফেরবোটের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ। তো যেমন হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ইন einer Zeitschrift lesen Sie Kommentare zu einem Artikel über das Verbot von Fernsehwerbung für Kinder unter Sofiaren। তো বলতেছে যে হচ্ছে বাচ্চাদের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট দেয়া হয়, 12 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট যাতে না দেয়া হয়, এই বিষয়ে একটা ব্যান জারি করা হয়েছে, বা ব্যান জারি করা হবে। তো এই নিয়ে হচ্ছে যে নাগরিকদের মন্তব্য কি। তো এই যে একটা 22 বিল দেয়া থাকবে ফিলিপের, ধরেন যে যে কারো 22 বিল দেয়া থাকতে পারে, সেটাতে হচ্ছে বোঝা যাবে যে তারা কি ফেরবোটের পক্ষে না বিপক্ষে। তো সে হচ্ছে এটার পক্ষে বলছে যে ফেরবোট হওয়া উচিত। হুম? সুবল ভাই, জি ভাইয়া। আপনি 22 বিলটা পড়েন। ওকে। Viele Verbraucherschutzer fordern ein Verbot von ভাইয়া একটু ছোট করে দিন। জি ভাই। Viele Verbraucherschützer fordern ein Verbot von Fernsehwerbung für Kinder. Ich als Kinderarzt kann dem nur zustimmen. Meistens wird für Süßigkeiten, Limonade und Kartoffelchips geworben. Produkte, in denen zu viel Salz, Zucker oder Fett sind. Heute sind in Deutschland bereits 15% der Kinder übergewichtig. হুম। কি বললো, বোঝা গেছে? জি ভাই, একটু একটু। হ্যাঁ, সো কনজিউমার যে অ্যাডভোকেটস যারা থাকে, তারা হচ্ছে যে অনেক কনজিউমার অ্যাডভোকেটস হচ্ছে যে একটা ফেয়ার বোটের পক্ষে,
এই ফেনজেন এর ভেরবুং এর যে বাচ্চাদের জন্য যেগুলো থাকে, ভেরবুং অর্থ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো কেন? কারণ হচ্ছে যে, এবং সে ফিলিপ যে সে হচ্ছে একজন কিন্ডার, এবং সে হচ্ছে গিয়ে এটাতে শুধুমাত্র সম্মতি জানাইতে পারে যে আমিও মনে করি যে ফেয়ারবোট হওয়া উচিত। কেন? কারণ বেশিরভাগই থাকে হচ্ছে সুসিস কাইটেন বা মিষ্টি খাদ্য, এরপর লেমোনাডে এবং কাটোফেল চিপস, হ্যাঁ, পটেটো চিপসের। এবং এগুলো বেশিরভাগ হচ্ছে সল্ট, সুগার এবং ফ্যাট দিয়ে ভরা, যেগুলো খারাপ। এবং হচ্ছে যে 15% বাচ্চা জার্মানিতে অলরেডি হচ্ছে যে উবার গেভিস্টিস, মানে হচ্ছে গিয়া ওবিজ বা হচ্ছে ফ্যাট। তো এই কারণে সে হচ্ছে ফেভারিটের পক্ষে ইয়া। তো পরেরটা এভাবে বের করব যে হচ্ছে যে এটা কোনটা, সেটা পক্ষে না বিপক্ষে। ইন দেম আর্টিকেল স্টেট দ্য সিনিয়র কিন pro ihr zwischen Umut sieht, dass ich wirklich zu viel, obwohl ich nicht weiß, ob ein Verbot letztlich möglich ist. সে হচ্ছে মনে করে যে এইটা অনেক বেশি পরিমাণে হচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, আবার সে শিওর না যে এটা হচ্ছে আইনগতভাবে পসিবল নাকি। Finde ich es dann schon wichtig, Werbung diese spezielle Kinderrichtet zu verbieten. এই যে বলে দিছে। কিন্তু আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এই ফেয়ারবোর্ডটা দেয়া। তো সে হচ্ছে ইয়া ফেয়ারবোর্ডের পক্ষে। এভাবে আমরা বাকিগুলো বের করবো। Alles klar? Ja, klar. ওকে। আপনাদের জন্য যদি কোনো নোট নেয়ার থাকে বাকিগুলোর, আগের গুলোর আর এখনেরটা একসাথে হচ্ছে লিখে ফেলেন এখন। ওকে দেন। ভাইয়া এখানে কোনটা হ্যাঁ কোনটা না, মানে মানে কি মতামত দিয়েছে এটাই তো না? হ্যাঁ, তারা কি ফুয়াইন ফেয়ারবোর্ড ওরা নেক্সট। যদি ফুয়ার হুম হয় হুম বা হচ্ছে ফেয়ারবোর্ডের পক্ষে হয় তাহলে ইয়া, যদি না হয় তাহলে নেক্সট। হুম হুম, ওকে। এখানে লেখাটা আগে পড়ে নেবেন, এই যে লেখাটা থাকবে, এই যে লেখাটা থাকবে এটাকে পড়ে নেবেন। এরপর থাকবে লেজেন্ড টেলফুন। এটা একটু টাফ হবে বের করার। কারণটা সিম্পল, কারণটা হচ্ছে যে অনেকগুলাই একটু আলাদা ঝালা থাকে। যাই হোক, এদিকে কে জানি অ্যান্সার দিয়েও দিছে। ওকে। Soll man einnehmen, das Medikament soll man einnehmen, wenn man etwas gegessen hat? শুধুমাত্র যখন তারা কোনো কিছু খাইছে, এই যে etwas gegessen hat, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তখন তারা এই এই মেডিকামেন্টটা নিবে, তার আগে না। তো এই হচ্ছে আমাদের একটা আন্টিডোলো, স্মার্স উন ফিবার মিটেল। আমরা যদি সহজ বাংলায় বলি যে নাপা, হ্যাঁ, বা প্যারাসিটামল। তো প্যারাসিটামলের হচ্ছে যে ইসের নাম, তাদের জার্মান নাম হচ্ছে অ্যান্টিডোলর। এটা কি করতে হবে, যে কিভাবে খাইতে হবে বা কিভাবে ই করতে হবে, এই যে আইনজেনিমাস পারসোনাস 24 ঘন্টা বা একদিনের মধ্যে সর্বোচ্চ 4টা ট্যাবলেট নেওয়া যাবে, তার বেশি না।
Yeah, মেসেন্স। এখান থেকে আমাদের এটা বের করা সবচেয়ে টাফ। হ্যাঁ, কেন? তা হচ্ছে যে এই জায়গায় আপনার পুরোপুরি ভাবে কিন্তু পুরোটা বলা নাই। এই পুরা লেখাতে আপনি কিন্তু এই জায়গায় কোনো খাবারের কথা নাই, এইমাত্র পড়লাম, কোনো জায়গায় নাই। তো এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে পাবো? যদি আফগাবেন, প্রথমে পড়লাম আফগাবেন, এরপর কি করবো আমরা? এই যে এই জায়গায় একটু করে বলা, যাই নেমে ইমা মিট ফিল ফ্লুসিশকাইট। হুম, যে অনেক তরলের সাথে নিবেন, এবং মানে অনেক পানি খাবেন, এবং হচ্ছে ওয়ারেন্ট ওটা নাক ডিমেশন, খাবারের সময় অথবা খাবারের পরে। এই যে আপনার ভেঙে ভেঙে দিছে, এই কারণে এটা পাওয়াটা টাফ। এভাবে আস্তে আস্তে হচ্ছে খুঁজে খুঁজে এটা বের করবেন। এই লাস্টের চারটা আপনার সবচেয়ে টাফ হয়, খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়। আহ এটার জন্য টাইমটা একটু বেশি রাখার ট্রাই করবেন, এই আর কি। এবং এটা আপনার এটার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে এটা আপনার প্রশ্নটা হচ্ছে আগে পরে থাকতে পারে। নর্মালি এতক্ষণ আমরা যেটা দেখছি যে উপর থেকে নিচে নামে নর্মালি, যে উপরে এটা যদি এই জায়গায় শেষ হয়ে যায় তো এর আগে হচ্ছে আর কোনো কিছু থাকবে না, এইটা ক্রস হয়ে যায়। বাট এটা এমন না, এটা আপনার উপরেও থাকতে পারে, এমন পসিবিলিটিও থাকে। তো এই হচ্ছে আমাদের মোট মিলিয়ে যে সিস্টেম বা এক্সামের লিজেন পার্টে প্রিপারেশনের জন্য যা দরকার আপনাদের, সেইগুলো। এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখন, সেটা এখন জানান। যে বই থেকে আমাদেরকে এটা দেখালেন সেই বইটা আমার কাছে আছে, কিন্তু এই বইটাতে অ্যান্সার দেওয়া নেই। এই অ্যান্সার গুলো কোথায় পাবো? বুঝলাম না ভাইয়া। অনেকগুলো মনে টেস্ট আছে। যে বই থেকে আপনি আমাদেরকে দেখাইলেন এই বইটা আমার কাছে আছে, এটা প্রথম ট্রেনিং। এই বইটা আমি কিনেছি, কিন্তু এটার তো উত্তর খুঁজে পাচ্ছি না, অ্যান্সার গুলো পাচ্ছি না আর কি। এটা কি আচ্ছা, পিডিএফ আপনার কাছে আছে? হ্যাঁ দিয়ে দিবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা অ্যান্সার, এটা অ্যান্সার পার্টটা আপনাদের হচ্ছে আমি দিয়ে দিব নে। সম্ভবত কমিউনিকেশন বইয়ের থেকে সাথেই থাকার কথা ছিল। যাই হোক, এরপর আসে আপনাদের মডিউল হোরেন। হুম, হোরেনে আপনাদের থাকে মোট মিলিয়ে চারটা টাইল। এবং হোরেনে লিজনে যেমন আপনাদের হচ্ছে আলাদা করে টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দিলাম, হোরেনের জন্য টিপস এন্ড ট্রিক্স খুবই কম। ঠিক আছে, হোরেনের জন্য আপনাদের মেইন টিপস হচ্ছে যে বেশি বেশি পডকাস্ট শুনেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ছাড়া এটার মধ্যে খুব একটা কিছু ওয়ে নেই। সো টাইল আইন্স, যেটা টাইল আইন্সে আপনাদের পাঁচটা হচ্ছে আপনারা আপনারা গেসপ্র্যাক শুনবেন বা কুস টেক্সটে শুনবেন, এবং তার আগে একটা 22 পিল থাকবে, 22 পিল টেক্সট থাকবে। এবং প্রত্যেকটা টেক্সটে, প্রত্যেকটা অডিওর জন্য বা গেসপ্র্যাকের জন্য দুইটা করে প্রশ্ন থাকবে। তো পাঁচটা প্রশ্নে, পাঁচটার জন্য, পাঁচটা গেসপ্র্যাকের জন্য মোট মিলিয়ে 10টা প্রশ্ন। এই হচ্ছে গিয়ে ডান। একটা প্রশ্ন থাকবে যে ফালসুদা দৃষ্টি, একটা হচ্ছে বহু নির্বাচনী। পরেরটা থাকবে একটা পুরোপুরি, একটা হচ্ছে আপনাদের কোনো জায়গায় ঘুরতে যাইতেছেন, সে জায়গায় আপনাদের গাইড আপনাদের কিছু বলতে পারে, বা হচ্ছে মনোলগি, সে একটা হচ্ছে টেক্সট বা ফরট্রাগ বা ইনফরমাসিয়ন বা বেজিস্টিগুং ওটা ফুরুং। এগুলো কিছু একটা থাকবে যে ইনফরমেশন বা হচ্ছে গাইডে আপনাদের কিছু বলতেছে, বা কোন একটা ফরমেশন, এগুলো থাকবে। এবং এইটা আপনারা একবারই শুনতে পাবেন, একবার শুনেই অ্যান্সার করা লাগবে।
এবং এর জন্য আপনাদের 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন অ্যান্সার করবেন আ বে ওরার সে, এবং এর জন্য মোট মিলে সময় পাবেন 5 মিনিট শুধুমাত্র। কি হইরানিটা শুরু করছেন? জি, ভাই একটু কাইন্ডলি যদি একবার বলতেন, আমি একটু বাইরে গেছিলাম তো। সমস্যা নেই ভাই, এটা আমাদের আস্তে আস্তে আবার আসবে। আচ্ছা তো আচ্ছা। এরপর হচ্ছে আইনলাইটুং জাটস। এটা হচ্ছে একটা গেসপ্রেক হবে ছয় পার্সনের মধ্যে, যেমন আপনার কোন এক জায়গায় বসে আছেন, আপনার পাশের টেবিলে হচ্ছে শুনতেছেন যে দুইজন লোক কথা বলতেছে এরকম। তো দুইজনের কথা বলার মধ্যে হচ্ছে তারা বিভিন্ন ইনফরমেশনের এক্সচেঞ্জ করবে, সেগুলো দিয়ে আপনারা বের করবেন যে কে কি বলছে। এবং সর্বশেষ থাকবে একটা ডিসকাশন। আপনার হচ্ছে যে একটা রেডিও চ্যানেল এর মধ্যে বা একটা টিভি চ্যানেলের মধ্যে হচ্ছে তিনজন মিলে কথা বলবে, একজন মডারেটর থাকবে এবং দুইজন হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের লোক থাকবে। তাদের হচ্ছে যে আপনি তাদের কথা শুনে হচ্ছে আপনি বের করবেন যে কে কোন কথাটা বলতেছে। তো এই যে দেখা দিই যে হরেন টাইল আইনসে কি থাকবে, যেমন বললাম যে 5টা অডিও থাকবে এবং প্রত্যেকটা অডিওর জন্য একটা করে হচ্ছে আপনাদের আহ, দুটো করে আপনাদের হচ্ছে প্রশ্ন থাকবে। প্রথমটা দৃষ্টিশোধা ফালস, দ্বিতীয়টা আ বে ওটা সে। সো এখন আপনাদের জন্য মেইন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিক এখন শিখিয়ে দিতেছি। আপনাদের এই হোরেনের জন্য সবচেয়ে বড় কোন স্কিলটা দরকার সেটা কি বলতে পারেন? না ভাইয়া। হোরেনের জন্য আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে আপনাদের দ্রুত লেজেনের স্কিল। যত দ্রুত লেজেন করতে পারবেন তত ভালো। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের হরেনের শুরুতে আপনাদের এইটুকু পড়ে শোনাবে, হরেন টেলাইন্স থেকে শুরু করবে এই পর্যন্ত আপনাদের পড়ে শোনাবে। এবং ততক্ষণে কি করবেন, আপনারা টেক্সট আইনস হতে ফুল পর্যন্ত সবগুলা পড়ে ফেলবেন উত্তর সহ। সবগুলা পড়ে ধারণা নিয়ে ফেলবেন যে কি কি বলছে এবং কি কি হইতে পারে। এই ধারণা নেওয়ার পর আপনাদের এরপর প্রত্যেকটা টেস্ট আপনাদের 2বার করে বলবে। একবার যেহেতু অলরেডি আপনি পড়া, তখন কি করবেন যে যখন আপনার বলতেছে তখন আপনি আরো ভালোভাবে হচ্ছে এটা বুঝতে পারবেন এবং এটা ক্লিক করতে পারবেন যে কোনটার সাথে কোনটা হবে। আপনার অলরেডি পড়া, আপনার তখন মেইন মনোযোগটা আপনি রাখতে পারবেন আপনার অডিওতে। আপনি শুনতেছেন আর পড়তেছেন এমন করা লাগবে না তখন। এমন করে পরেরটা 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 এমন করে আগে যাবেন। এই হচ্ছে কাজ। এরপর আসবে টাইলস 5। টেলসফাইতে আপনার এলফাইতে হচ্ছে ফুনসিন পর্যন্ত আপনাদের এরকম করে আম, প্রশ্ন দেয়া থাকবে, আপনারা একটা অডিও শুনবেন। তখন আপনার হরেন টাইলস ওয়াই এরকম এই এতটুকু বলবে, হ্যাঁ। Sie sind in der Schweiz und Feuerwehrstätte und bekommen an der Talstation der Regibahn vom Reisenleiter erste Information। তো কিছু ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশন গুলো হচ্ছে যে বলার আগে এগুলো পুরোটা তো বলতে থাকবে। তো ততক্ষণে করবেন কি আপনাদের এইটা যতক্ষণে না মানে ফার্স্ট টাইলটা যত আগে শেষ করতে পারেন, শেষ করার সাথে সাথে পৃষ্ঠাটা উল্টে এগুলো সব পড়া শুরু করে দিবেন। এগুলো পড়তে থাকবেন, পুরোটা পড়ে ফেলবেন, পুরোটা শেষ করে ফেলবেন। এরপর যখন সে বলা শুরু করবে আস্তে আস্তে জাস্ট মিলাইতে থাকবেন যে কোনটার সাথে কোনটা হবে। এবং তার সাথে আরেকটা কাজ করবেন যে এগুলো যখন পড়তেছেন, পড়ার সময় হচ্ছে একটা আন্দাজ করে নিবেন যে কোনটা দৃষ্টি হইতে পারে। হ্যাঁ, যেটা দৃষ্টি হইতে পারে সেটার সাথে একটা দাগ দিয়ে রাখবেন যে এটা হয়তো দৃষ্টি হইতে পারে।
তো যখন আবার বলবে তখন আবার মিলাবেন যে রিস্টিস হইলো নাকি, না হইলে বাদ। যেটা রিস্টিস সেটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ক্রস দিয়ে রাখবেন, যেটা রিস্টিস। এরপর টেল ড্রাই, যেরকম বললাম যে আপনাদের টেল ড্রাইতে কি করা লাগবে, যে আপনি একটা ক্যাফেতে বসছেন এবং আপনাদের পাশের টেবিলে হচ্ছে দুইটা ছেলে কথা বলতেছে। তো তাদের কি কি কথা সেগুলো হচ্ছে যে আগে পড়ে রাখবেন, পড়ার পর এরপর হচ্ছে আস্তে আস্তে বের করতে থাকবেন যে কোনটা কি বলছে। এবং পরে আপনাদের ফিয়া, এগুলোতে আপনার হচ্ছে কি করবেন যে এইটা দেন আগেরটা যেগুলো বললাম সবগুলোতে হচ্ছে কিওয়ার্ড যেগুলো আছে বাই দ্য পোস্ট আনগেস্টেল, এগুলো হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন। তাহলে আপনাদের জন্য হচ্ছে অডিও থেকে ইনফরমেশন বের করতে সুবিধা হবে। এবং অডিও আপনার পুরোটা বুঝার কোনো দরকার নেই, পুরো অডিও বুঝার দরকার নেই, আপনারা জাস্ট এখান থেকে কিওয়ার্ডস দিয়ে বা মেইন ইনফরমেশন যেগুলো সেগুলো বের করার ট্রাই করবেন। বাকি জিনিস আপনাদের না বুঝলেও চলবে। সো আপনাদের হোরেনটাইল যে ফিয়া, এই ফিয়ারের আপনাদের কিন্তু এই যে 22 পিলটা আপনাদের আলাদা করে বলে দেওয়া থাকবে না যে এটা 22 পিল ছিল, এটা আপনাদের পুরা গেস্টপ্রাকেরই অংশ থাকবে। তো এটা ধরার ট্রাই করবেন যে আপনাদের এটা কোন জায়গায় বললো। ঠিক আছে, এরপর থেকে আস্তে আস্তে একটা একটা করে আগাইতে থাকবেন। যখন যে কথা বলবে তখন তার পয়েন্টের উপরে কলমটা রাখবেন, ওয়েট করবেন তার কথার মধ্যে হচ্ছে যে এই যে কথাটা এইটা আছে নাকি। যদি থাকে ক্রস, পয়েন্টটা চলে যাবেন। এরপর হচ্ছে ধরেন যে উনি হচ্ছে কথা বলার মধ্যে এই কথাটা বললো, ওনারটা ক্রস। এমন করে কি কোন কথাটা বলছে সেগুলো বের করবেন। এই হচ্ছে আমাদের কাজ। এই আমাদের লেজেন আর হোরেন দুইটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন এই নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, এটা একটু আবার একটু বলেন তো। এই কোনটা ভাই? এই যে মাত্র যেটা বুঝাইলেন, মানে এইটা কে কথা বললো ওইটা চিহ্নিত করতে হবে নাকি, একটু যদি আবার বলেন। হ্যাঁ ভাই, এটা আপনাদের হচ্ছে যে টপিক গুলো এখানে দেয়া আছে, হ্যাঁ তারা এই এই বিষয়ে কথা কিন্তু বলবে, আপনাদের বের করতে হবে যে এই কথাটা কে বলছে। আ হ্যাঁ, বে হ্যাঁ, ওদের সে, এটা হচ্ছে মেইন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দি অলিম্পিয়াড হ্যাড দিস এন্ডেড। অলিম্পিয়াড যেটা যে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এটা কে বলছে? ডানিয়েলা প্রিন্স। এই কারণে তার এখানে ক্রস দেয়া। এমন করে আস্তে আস্তে একটা একটা করে সবগুলো বের করবেন। আচ্ছা, বুঝতে পারছি। এবং এটা আপনারা শুনতে পাবেন দুইবার। আপনারা হচ্ছে টাইল ফিয়ার দুইবার শুনতে পাবেন এবং টাইল আইন্স দুইবার শুনতে পাবেন। টাইল সোয়াই এবং ড্রাই শুনতে পাবেন একবার। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এক্সামের প্রিপারেশন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু না বুঝেন এখনই জানার ট্রাই করবেন। ভাইয়া, এটা তো মানে উইথাউট স্টপ কনভারসেশন হবে, তাই না? হ্যাঁ, আপনাদের সবগুলো কনভারসেশনই উইদাউট স্টপ, কোনো স্টপ নেই এগুলা। আচ্ছা, আচ্ছা। ভাইয়া, আমরা তো এক্সপ্রেশন প্রুফিং এর ব্যাপারটা জানি যে একটা রুমে দুজন থাকে। তো হুম। এই বাকি এক্সপ্রেশন এইগুলা হোরেন, লেজেন, শিরাইবেন এইগুলোর ক্ষেত্রে মানে কেমন কিভাবে হয়? একসাথে 70 জন দিবেন। মানে একটা রুমে 70 জন থাকে? জি, স্পিকার দিয়ে ভাইয়া, হচ্ছে আপনার আহ, এই যে ফরেনটা হয় স্পিকারে। বলেন। ও আচ্ছা, আচ্ছা। মানে দেখা দেখির কি কোনো সুযোগ থাকে ভাইয়া? না ভাইয়া, অনেক, তারা কোয়ারেন্টিন করে এরপর পরীক্ষা দেয়, ও এক একজন আচ্ছা, অনেক সামনে থাকে। আর হচ্ছে যে আহ, দেখা দেখির কোনো সুযোগই নাই, আপনি ঘাড় ঘুরাইলে ব্যাপারটা ওই রকমই হয়ই না। বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে একটু মানে জাস্ট জানতে চাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। খুব আর একটা ভাইয়া, এই সময় যে যে পাবেন না, মানে ইভেন আপনি, আপনাকে কথাও বলতে দিবে না। জি জি বুঝতে পারছি। আর ভাইয়া, এই যে যে মার্কিং এর যে বিষয়টা বললেন, যে পেপারে মার্ক, তো ওই আমরা অ্যান্সার শিট অথবা মানে পেপার এগুলা কিভাবে কি একটু যদি বলতেন। সেভাবে কি বলতে? মানে এইটা কি, এইটা তো আমাদের পেপার আকারে থাকবে তাই না? এই হুম। যে যে হুরেন অথবা হুরেনের বার্তা লিজেন আর কি লিজেন।
তো এইটাই যে আমরা মার্কিং করব অথবা আবার আমরা এই যে আমাদের সঠিক উত্তর দিব, তো এইখানে কি আলাদা করে অ্যান্সার শিট থাকে কোনো? হুম, আপনাদের জি এই হচ্ছে, জি আপনাদের এই হচ্ছে পুরোটা হচ্ছে কোয়েশ্চেন পেপার, হ্যাঁ। জি জি। আপনাদের অ্যান্সার শিট থাকবে হচ্ছে এরকম, এই যে হরেনের আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোয়েশ্চেন পেপার এবং এই হচ্ছে লেজেনের এইখানে কোয়েশ্চেন তো পেপার। ফাইনাল হ্যাঁ, অ্যান্সার এখানে উঠাইতে হবে। আপনি ফাইনালি কোয়েশ্চেন পেপারে সবকিছু লেখার পর এখানে জাস্ট হচ্ছে ক্রস দিয়ে যাবেন যেটা যেটা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কে নেবে, আপনার হচ্ছে এটা প্রিন্ট করে ফেলেন। আমরা যে পরশুদিন আমাদের যে এক্সাম সোমবারের, আপনি এটা প্রিন্ট করে ফেলেন। এখান থেকে হচ্ছে যে এক্সামটা দিলে আপনাদের অ্যাকচুয়াল এক্সামের মতো আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ক্লাস, জি ভাই। ভাইয়া 5 মার্ক তো সাইটেই না? বুঝতে পারিনি ভাইয়া। মানে আর কি 5 মার্ক তো সাইটে না? জি জি, 5 মার্ক সাইটে। সবগুলাতেই সাইটে। আর হচ্ছে ওই যে এখানে নাক নামে ফর নামে, এরপরে হচ্ছে ওই যে ফর্মটাতে ছিল নাক নামে ফর নামে গেবুর্স ডাটুম, এগুলো কি আমারই ফিল আপ করতে হবে, তাই তো? না, নাক নামে ফোন নামে ফিল আপ করার কোনো দরকার নেই। এটাকে কোনো হাতই দিবেন না। আপনাদের পেজ নাম্বার দিবেন, দেন হচ্ছে অর্ডার বে এটা দিবেন। এটা দেওয়ারও কোনো দরকার নাই। ইনস্ট্রাকশন পেজ দিবেন নাম্বার যে আউট অফ মানে এটা কিভাবে কি? আপনার প্রশ্নপত্রে দেয়া থাকবে অর্ডার বে ও, কোনটা। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে এটা কি সেট কোড ভাই? ইনস্ট্রাকশন। জি ভাইয়া। এটা কি সেট কোড এবি? হ্যাঁ, সেট কোড। আচ্ছা। আচ্ছা, তাহলে 4টা মডিউলে ভাইয়া হইরেনে প্রত্যেকটা মডিউলে কতক্ষণ করে সময় পাচ্ছি আমি টোটাল তাইলে? মিলে 35 মিনিট পাওয়ার কথা, দাঁড়ান। 35 মিনিট? 35 মিনিট মানে তো সবগুলা টাইলে আমি 35 মিনিট, একটা তো আমি ইচ্ছা করলে ভাই কম সময় ইউজ করতে পারবো, একটা তো বেশি ইউজ করতে পারবো, তাই না? মোটেও না। এটা আপনি লেজেনে পারবেন আপনার ইচ্ছা মতো, যে আপনার পুরা আহ দেয়া, আপনি যেটা যতক্ষণ ইউজ করেন আপনার উপরে। বাট ধরে নে আপনার তো তারা হচ্ছে স্পিকারের সাউন্ডটা প্লে করে দিবে। আপনার হুম। যতক্ষণ সময় আছে এর মধ্যে করা লাগবে, করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, না করতে পারলে তারা নিয়ে যাবে খাতা। ও, আচ্ছা আচ্ছা। তো আর ভাই আপনার আপনাদের সময় পরীক্ষা কতজন দিত? দিবে। মানে আপনি যখন B1 এক্সাম পরীক্ষা দিছিলেন না, তখন মানে সিট কতজন পড়তো, মানে কতজন সিট, কতগুলা সিট ছিল ভাইয়া? এখন তো খেয়াল নাই, এখন তো 40 জন 70 জন, ছিল এটা জানি। নাকি, না 40 জনের বেশি ছিল। 50 60 হয়তো ছিল। ও আচ্ছা আচ্ছা। ভাই এবারে যে আপনার একটা ধারণা, পাস কেমন করে প্রতিটা এক্সাম ইয়া থেকে? প্রতিবার যখন শিডিউল পড়ে এক্সামের, তখন 60 জন বা 50 জন এক্সাম দিলে এবারে যে বাংলাদেশ গইতে থেকে ঢাকা গইতে, মানে কতজন পোলাপানের মতো পাস করা যায় এভারেজ? এ তো সবাই তো সব চাইলে করে না ভাই, এটা তো বলা টাফ। দেখা যায় যে অনেকে শুধুমাত্র লেজেন্ড দিতেছে, অনেকে শুধুমাত্র ফরেন দিতেছে, এমনই হুম বেশিরভাগ হয়। সো এখন ডিপেন্ড করে আপনি কতটুকু পড়তেছেন, এটার কোনো এভারেজ নেই। যেমন হচ্ছে যে আমি যখন লেজেন্ড দিছিলাম, আমারটা হুম। আসছে প্রথমবারে পাস। আমার পিছনের জন যে দিতেছিল, সে হচ্ছে হুম। অলরেডি 7 বার দিয়ে ফেলছে, তাও পাস করতে পারে না। তো এটা যে কোনো কিছু পসিবল। বুঝছি। আপনি কি 4টা মডিউল একবারে দিছিলেন না একটা একটা করে দিছিলেন, 4টা 4 বার? না, আমি দুইটা দুইটা করে দেওয়া হয়েছিল। ও আচ্ছা, দুইটা দুইটা করে। সো আপনাদের দুইটা দুইটা সময় করে দিলেও এখানে সার্টিফিকেটে লেখা মানে আছে। আর বোঝা যায় না আর কি যে এটা আলাদা আলাদা করে দিছে না একবারে দিছে আর কি, তাই না? জি, বোঝা যায়। এটা হচ্ছে বোঝা যায়। আপনার এই লেখা, এটা আপনার লেখা থাকে যে কোনটা কত তারিখে পাস করছেন। আচ্ছা আচ্ছা। সো আপনাদের সময় এখানে দেয়া, প্রথম টালের জন্য হচ্ছে 10 মিনিট, পরেরটায় 5 মিনিট, দেন 8 মিনিট, এবং সর্বশেষ 4 নাম্বার টাইলে 12 মিনিট। এবং এই যে 35 মিনিট, এবং এই 35 মিনিট আপনি হচ্ছে তো প্রশ্নপত্রে দাগাইলেন, দেন এটাকে আপনি উত্তরপত্রে তোলার জন্য পাবেন আরো 5 মিনিট এক্সট্রা সব শেষে। তো 5 মিনিট মোট মিলিয়ে 35 আর 5 40 মিনিটের সময়।
আচ্ছা আচ্ছা, প্রথমে তাহলে কি ভাই আর কি, প্রথম যেগুলো বলবে এগুলো সবগুলো মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি মার্ক করবো আর কি, দাগাবো। এরপর হচ্ছে দাগানোর পরে শেষে যে সর্বশেষে যে 5 মিনিট পাবো, ওই 5 মিনিট আমি অ্যান্সার শিটে সবগুলো তুলবো, তাই তো? ডিশ টিশ। ওকে, এরপর আর কারো প্রশ্ন আছে? ভাইয়া আপনার কাছে কি মনে হয় 4টা মডিউলের ভিতরে কোনটা সবচেয়ে বেশি হার্ড লাগে, বা কোনটা সবচেয়ে বেশি কঠিন পাস করা, বা তুলনামূলক একটু কঠিন? পাস করা সবচেয়ে কঠিন সিচুয়েশনে? ইন্সপিরেশন, আমার কাছে ইন্সপিরেশন শুনলাম বেশি কঠিন মনে হয় না, ও হইরে না একটু কিরকম কিরকম লাগে, একটু স্লিপ করলে তো শেষ। হ্যাঁ, ওরেন একটু স্লিপ করলে শেষ। এটা হচ্ছে আপনার যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে হবে। ভাইয়া একটা প্রশ্ন। জি ভাইয়া। সিআইবেনের ক্ষেত্রে মার্কিং কাটা হয় কিসের উপর নির্ভর করে, যদি একটু বলতেন। স্ট্রাইবেনে আপনার চারটা মেইনলি হচ্ছে, আহ, এক সেকেন্ড, মেইনলি আপনার চারটা আউটগাবে থাকে। একটা হচ্ছে যে আপনি আপনার যে আউটগাবে গুলো দেয়া, হ্যাঁ, সেগুলো ফিল আপ করলেন নাকি, এই যে। এরপর হচ্ছে যে আপনার যে কোহেরেন্স, এটা আছে নাকি, মানে যে আপনি যে আফগাবি এর ফুলুং করছেন, আফগাবে যে আপনার চারটা দেয়া ছিল একটা এটার সাথে যে কানেক্ট করার কথা, এগুলো হয়েছে নাকি আপনি, নাকি হচ্ছে আপনি আলাদা আলাদা করে জাস্ট লিখে রাখছেন, কোনটা একটার সাথে একটা মিল নাই। যেটা হচ্ছে যে আপনার ওয়ার্ড সার্চ ঠিক আছে নাকি, যে মানে আপনি বেআইন্স লেভেল ওয়ার্ড লিখছেন নাকি, হ্যাঁ। এবং এর সাথে থাকবে আপনার স্ট্রাকচার, মানে আপনার স্ট্রাকচারটা ঠিক আছে নাকি। এই চারটা পার্ট মিলে মিলে আপনার হচ্ছে যে গ্রামাটিক দেখে, আপনার ওয়ার্ড সার্চ দেখে, গ্রামাটিক হচ্ছে আপনার স্ট্রাকচার যেটা সেটা, আপনার এর ফুলুং দেখে যে আপনি যে আলফাবেট গুলো দিয়েছেন সেগুলো হচ্ছে ঠিক মতো ফিল আপ করছেন নাকি, এবং কোহেরেন্সটা ঠিক আছে নাকি। ক্লিয়ার? জি, 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 বুঝতে পারছি। ওকে ওকে। তো আমাদের যেহেতু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শুধুমাত্র লিজেন এবং হোরেনিটি হবে, আপনারা এই যে মডেল টেস্টের যে এই উত্তরপত্র এটা প্রিন্ট করিয়ে রাখবেন, এবং প্র্যাকটিস করে রাখবেন আগে থেকে। একটা দুইটা যদি হচ্ছে করতে পারেন, যে গুড, তাহলে প্র্যাকটিস করে রাখবেন, কারণ তা না হলে অনেক টাফ হয়ে যাবে। ভাইয়া একটা নর্মাল আর একটা প্রশ্ন সিআইবেন নিয়ে। হুম। আহ, মনে করেন আমি লিখলাম যে ভি গেট ইস ইন এন, তো ইন এন এর ইটা আমি ছোট হাতে দিলাম, তো এই ক্ষেত্রে কি মার্কিং কাটা যাবে? অবশ্যই যাবে। আচ্ছা। এই জায়গায় ইডেন হচ্ছে সম্মানসূচক জি দিয়ে আসছে, তো হ্যাঁ, হ্যাঁ, নর্মাল। আপনার গ্রামাটিকের হিসেবে এটা কাটা যাবে। তো বেআইন্স এর বেশ কিছু স্পেশাল শুধুমাত্র বেআইন্স লেভেলের গ্রামার আছে, যেগুলো হচ্ছে লাস্টের দিকে যেগুলো পাইছেন সেগুলো খুব ভালো। আচ্ছা, আপনার এখনো পান নাই, লাস্টের দিকে পাবেন। তো এখন থেকে যে গ্রামার গুলো পাবেন, যেগুলো পড়ানো হবে সেগুলো খুব ভালোভাবে শিখেন। ওইগুলো যদি ভালোভাবে ইউজ করতে পারেন, ভালো একটা মার্ক পাওয়ার চান্স আছে স্ট্রাইবেনে এবং প্রিপারেশনেও। ওকে দেন, দ্যাটস অল। আপনাদের আই হোপ এখন পর্যন্ত সব ক্লিয়ার হয়েছে, এবং যেটা প্রিন্ট করবো সেটা দিয়েন। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিছি। আচ্ছা। ভাইয়া ইয়ের যে বইয়ের যে অ্যান্সার শিটটা ওটা যদি দিয়ে দিতেন পিডিএফটা, তাহলে ভালো। প্রুফংস ট্রেনিং এর। ইয়া ইয়া। ওকে ভাই, এটা আমি দিয়ে রাখবো না। ঠিক আছে তাহলে, gute Nacht alle, bis zum nächsten Mal. হুম। Tschüss.